হ্যালো বন্ধুরা, আজ দেখো আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। আমার কাছে দূরে সকলের বন্ধুকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এটা দেখো রাতে আমি একটা কেক বানিয়েছিলাম। আমাদের এখানে না সব জায়গাতেই জানি কেক বানানো হয় 25শে ডিসেম্বর। আর আমাদের এখানে কি হয়, 25শে ডিসেম্বর রাত 12টায় ঘরে ঘরে না বেশিরভাগ ঘরেই দেখি কেক কাটে। আর আমাদের বাচ্চারাও বায়না করে যে কেক কাটবো, কেক কেটে একটু সেলিব্রেট করে। যেহেতু আমি আগেই বলেছিলাম যে আমার চার্চের পাশেই বাড়ি, তাই এই দিনটা ভালোই লাগে। আর চার্চের এখানেও প্রচুর লোক থাকে, তো মনে হবে যে দুর্গা পুজো লাগে। আর এটা দেখো সকালবেলা ছেলে মেয়ে একটা গান করছিল ক্রিসমাসে। এই যে সকালবেলা আমার ছেলে মেয়ে নাচ করছিল একটা। আর এখানে দেখো গোপালের একটু পায়েস বসিয়েছি। এটা কেননা ঘরে তো খাওয়াই হয় নানা জিনিস, কিন্তু গোপালকে ঠিক মতন করে সবসময় করেও দেওয়া হয় না, তাই ভাবছি যে আজকে পায়েসটা করেই দেব। আর নতুন গুড় উঠেছে, এখন এই গুড় দিয়েও তো নানা রকম সবাই পিঠে পায়েস বানাচ্ছে। আর সবাই নতুন গুড় ঠাকুরকে প্রথমে হয়তো দাও, আমাদের বাড়িতেও তেমন, তাই ভাবলাম একটু পায়েস বানিয়েই দিই। আর নরিল গুড়ের পায়েস খেতে সত্যি খুব ভালো লাগে। আর এই যে আমাদের গোপু সোনা, আর একটু আমাদের বেরোতে হবে, কেননা ছেলেমেয়েরা বলছে যে একটুখানি চার্চে যাবে। আর চার্চে না খুব সুন্দর এই টাইমটা সাজায়। আর এই দেখো আমাদের বাড়ি থেকে 5-10 মিনিট লাগে। আর যারা এখানে আসবে অবশ্যই আমাদের বাড়িতে ঘুরে যেও। আর এই যে দেখো আমার বোন, তার বোনের ছেলে, আমার ছেলে আর আমি গেছিলাম। আর মেয়েকে নিয়ে যায়নি। আমি বললাম কি থাক, তোর যেতে হবে না, তুই এখন গেলে আর রাতে আবার পড়বি না। আর ঢোকার গেটটাতেই বেশ ভালো সুন্দর সাজিয়েছে। আর এই সাজানোটা না 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্তই থাকে। আর 25 তারিখ 1 তারিখে আমাদের মতো লোকাল যারা আছেও, মানে যে কেউ মানুষকে খ্রিস্টান ছাড়া অন্য কাউকেই ঢুকতে দেয় না। ওদেরই শুধু 1 তারিখ আর 25 তারিখে ঢুকতে দেয়। তাই যারা ভাবছো যে আসবে 25 তারিখ 1 তারিখ বাদ দিয়েই আসার চেষ্টা করবে, কেননা ভেতরটা যদি নাই দেখতে পারো। আর অনেকে কি হয় বলো তো, এই দুটো তারিখেই ভালো লাগে, কেননা এই দুটো তারিখে সবার ছুটি থাকে। হ্যাঁ, মাঠে বাইরে সব ঘুরতেই পারবে, আর ভেতরটা ঢুকতে পারবে না। আর আজকেও আমরা ঢুকতে দেয়, আমাদের যেতে যেতে একটু বিকেল হয়ে গেছিলো বলে আমরাও ঢুকতে পারিনি, যদিও ওখানে কোনো ফোন অ্যালাউ নেই। এটা বাইরেটা দেখো। এই যে একটা ঐতিহাসিক একটা জিনিস রয়েছে, জাহাজের কি বলে মাস্তুল, যখন নাকি মানে এখানে সব কি বলে আমদানি রপ্তানি করতো জাহাজে ব্যান্ডেল চার্চ থেকে, তখনকার একটা মাস্তুল এটা। আর অনেক বড় বড় মূর্তি আছে এখানে। দেখো খুব সুন্দরভাবে বাইরেটা সাজিয়েছে।
আর এখানে একটু ফটোশ্যুট করছিলাম। আর এইটাই চার্চের মধ্যে ঢুকেছিলাম। আর পুরো আগেই বললাম যে পুরোটা ঢুকতে দেয়নি, যেখানটায় মেন গির্জা ওখানটায় এখন আর ঢুকতে দিল না। ওখানটায় ভেতরটা খুবই সুন্দর। আর ওই যে ওপরটাও আমি উঠিনি, কেননা আমার প্রচণ্ড হাঁটু ব্যথা। ওপরটা আমি উঠিনি, ওপরটাতেও আছে। আমি নিচ থেকে একটু ঘুরে চলে এসেছিলাম। আর এই যে দেখো, এই চার্চের পেছনটা হলো খুব অনেক মেলা বসে, তাই একটু মেলাতেও ঘুরে নিয়েছি। আর দুদিকেই অনেক মেলা বসেছে। এই মেলাগুলো 1 মাস থাকে এখানে, পুরো জানুয়ারিটাই থাকে। আর এখান থেকে আমি একটা মেয়ের জন্য কানের কিনে নিয়েছি। আর ভালোও লাগে মেলাতে একটু ঘুরতে। আর মেলাতে ঘুরবো আর কিছু কিনবো না, সেটাও তো কারোরই হয় না। আমিও তেমন কিছু কিনিনি, একটু কানের খাওয়া দাওয়াই শুধু করেছি। আর দেখো পুতুলগুলো সুন্দর লাগছে দেখতে। আর দেখো মেলার পেছনটা যারা আছে তারা ওখানে পিকনিক করছিল, ওখানটাই রান্নাবান্না করে ওখানেই সব খাওয়া দাওয়া করেছে। এখানে আসলে তোমরাও পিকনিক করতে পারবে।